একজন ডাক্তারের কাছে একটা প্রশ্ন করব, ডাক্তারের কাছে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ডাক্তার, আপনার কাছে একটা প্রশ্ন আছে। জি, করতে পারেন। আপনি আপনার রোগীদের স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিসিনের পাশাপাশি কি ধরনের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন? আলহামদুলিল্লাহ, আমাদের আসলে মেডিসিন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলেছেন যে, হে রসুল, আপনি আপনার উম্মতদেরকে বলুন যে তোমরা যদি অসুস্থ হও শেফার জন্য মেডিসিন গ্রহণ করো। তার মানে হচ্ছে মেডিসিন মানুষকে শেফা দিবে বা সুস্থ করবে এই বিশ্বাসে মেডিসিন গ্রহণ করা যাবে না বা খাওয়া যাবে না। মেডিসিন সেবন করবে মানুষ এই নিয়তে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ হলে শেফার জন্য মেডিসিন খাও। কিন্তু মেডিসিন মানুষকে সুস্থতা দেয় না, সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুস্থতা অসুস্থতা দুইটা বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এই জন্য আমরা মানুষকে মেডিসিন খাওয়ার সময় বলি যে মেডিসিন সেবনের পূর্বে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই ইসলামী শরীয়তের বিশুদ্ধ আমল। তো মানুষ যদি এই নিয়ে তো ওষুধ খায় যে ওষুধ আমাকে শেফা দেয় না, আল্লাহ তাআলা আমাকে শেফা দেয়, তাহলে মানুষের জন্য এটা কল্যাণকর হবে। মানুষকে আমরা আরও খাদ্য কিছু অভ্যাস পরিবর্তনের জন্য বলি, যে মানুষ যাতে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা একটা পরামর্শ বলি যে পেট ভালো যার দেহ ভালো তার, দেহ ভালো যার মন ভালো তার, মন ভালো যার কর্ম ভালো তার, আর কর্ম ভালো যার পরিবেশ ও সম্মান ভালো তার। তো মানুষ যদি এই কয়েকটা কথার মধ্যে এসে তার জীবনকে পরিবর্তন করে সুন্দরভাবে চালাতে পারে, তাহলে মানুষের জীবন অবশ্যই আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। তো মানুষের সুন্দর হওয়ার জন্য মানুষকে দৈনন্দিন জীবনে সে যে খাদ্য পছন্দ করে, তার এই খাদ্যের জন্য প্রয়োজন হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা। আমরা সুষম খাদ্য বলতে বুঝি আমাদের সুষম খাবারের মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, তারপরে হচ্ছে শাকসবজি, ফলমূল, মৌসুমি ফল, বিশেষ করে যেই সিজনে যে ফল পাওয়া যায়, এই ফলগুলো যদি আমরা খাই তাহলে আমাদের দেহের অভ্যন্তরীণ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অনেক রোগ কমে আসবে ইনশাআল্লাহ। এই কারণে আমাদেরকে সুষম খাবার গ্রহণ করা অতীব জরুরি। এরই পাশাপাশি মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তার নিয়মিত নিরাপদ পানি, মানে বিশুদ্ধ পানি গ্রহণ করা, নিয়মিত ঘুমানো, একটা মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক 8 ঘন্টা ঘুমানো, এবং হচ্ছে মানুষ নিয়মিত গোসল করা। যদি মানুষ যে পরিমাণ কষ্ট করে এই পরিমাণ যদি মানুষ বিশ্রাম নিতে পারে, তাহলে মানুষ সুস্থ থাকতে পারে। তো মানুষের প্রতি আমাদের পরামর্শ থাকবে মানুষ যাতে তাদের দৈনন্দিন খাবারের তালিকায় মৌসুমি ফল রাখেন এবং এই ফলের পাশাপাশি সে যাতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে বিশুদ্ধ পানীয় গ্রহণ করেন এবং নিয়মিত ঘুমাবেন এবং কিছু কায়িক শ্রম করবেন অথবা ব্যায়াম করবেন। এতে এভাবে যদি মানুষ চলতে পারে তাহলে মানুষের স্বাস্থ্যগত দিক ভালো থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।